প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা জানো তোমাদের কিন্তু 12টি অধ্যায় রয়েছে। তো আজকে আমি উচ্চ মাধ্যমিক ভূগোলের তোমাদের কিন্তু দেখো প্রথম অধ্যায়ের মধ্যে যেটি রয়েছে, সেই প্রথম অধ্যায়ের ভূমিরূপ প্রক্রিয়া এবং সৃষ্ট বা গঠিত ভূমিরূপের মধ্যে রয়েছে এসএকিউ। আমি কিন্তু এমসিকিউ এবং টোটাল তোমাদের কিন্তু বড় প্রশ্ন এবং এ টু জেড কিন্তু তোমাদের সাজেশন দিয়েছি। তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে, ডেসক্রিপশন লিংকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের দেখো প্রথম অধ্যায়ের এসিকিউ বাকি আছে, আমি সেই এসিকিউ গুলো তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন 2025 এর তোমরা যারা পরীক্ষা দেবে, তো অবশ্যই চলো সেই কোশ্চেন গুলো তোমাদের উত্তর সহ আমি উপস্থাপন করছি। দেখো, পার্ট 1 ছিল কিন্তু এমসিকিউ, আর এখন কিন্তু পার্ট 2 এসিকিউ সম্পূর্ণ উত্তর সহ। চলো দেখে নেওয়া যাক। দেখো, উচ্চ মাধ্যমিক দেখো 2025 ভূগোল সাজেশন প্রথম অধ্যায় সম্পূর্ণ এসিকিউ প্রশ্ন উত্তর সমাধান। দেখো, তো এখানে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ বা গঠিত ভূমিরূপ। দেখো, এখানে প্রথম রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো, নাম্বার থাকবে কিন্তু তোমাদের মার্কস 1 প্রত্যেকটির ক্ষেত্রে। আর এখানে তোমরা জানো এসিকিউর ক্ষেত্রে কিন্তু এসএকিউ আর এসিকিউ শর্ট আনসার কোশ্চেন। দেখো এসিকিউ, দেখো এস বা এসটিকিউ শর্ট টাইপ কোশ্চেন। তো দেখো, এই শর্ট টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো, দেখো প্রত্যেকটি উত্তর বলে দেবো। চলো দেখো, প্রথম কোশ্চেন বলা হয়েছে ক্ষয়চক্রের শেষ সীমা কোনটিকে ধরা হয়। দেখো, ক্ষয়চক্রের শেষ সীমা কিন্তু সমুদ্র পৃষ্ঠকে ধরা হয়। ওকে, আর যদি বলা হয় মরু ক্ষয়চক্রের শেষ সীমা কোনটি, তখন কিন্তু বলবে ভৌম জলস্তর বা প্লায়া বা হ্রদ। ঠিক আছে, এরপরে চলো রয়েছে 2 আবহাওয়া বিকার কোন ধরনের প্রক্রিয়া। দেখো, আবহাওয়া বিকার কিন্তু একটি বহির্জাত প্রক্রিয়া, আর অন্তর্জাত প্রক্রিয়া জানো তোমরা ভূগর্ভের মধ্যে যেটি হয়। ঠিক আছে, সেই ভূমিকম্প হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, প্লেটের সঞ্চালন হতে পারে, ঠিক আছে, গিরিজনী আলোড়ন হতে পারে, এগুলো কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া। ওকে, আর আবহাওয়া বিকার এগুলো কিন্তু বহির্জাত প্রক্রিয়া। নদীর কাজ, হিমবাহের কাজ, এগুলো কিন্তু বহির্জাত প্রক্রিয়া। এরপরে রয়েছে দেখো 3 বলা হয়েছে যান্ত্রিক আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ, শিথিল, ঝুরঝুরে হয়ে সৃষ্টি হয় কি। দেখো, রেগুলিন। ওকে, এটি কিন্তু রয়েছে, তোমরা জানো মৃত্তিকার মধ্যেও কিন্তু এটি পাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 স্বল্পমোচন প্রক্রিয়া কোন শিলায় সংঘটিত হয়। দেখো, গ্রানাইট শিলায় সংঘটিত হয় স্বল্পমোচন। পেঁয়াজের খোসার মতো, তোমরা জানো পেঁয়াজের খোসার মতো কিন্তু উপরের অংশ, শিলার উপরের অংশ পেঁয়াজের খোসার মতো কিন্তু খসে পড়ে। ওকে, এবং পিস্তলের গুলির মতো হবে সেটা ক্ষুদ্রকণা বিস্ফোরণের ক্ষেত্রে, কিন্তু স্বল্পমোচন প্রক্রিয়ায় গ্রানাইট শিলায় দেখা যায়। এরপরে রয়েছে 5 রাসায়নিক আবহবিকারের প্রাধান্য মানে প্রধান উপাদান কোনটি। অবশ্যই জল। আর রাসায়নিক আবহবিকার বিশেষ করে কিন্তু দেখো চুনাপাথর বা চুন জাতীয় শিলায় কিন্তু সংঘটিত হয় কাস্ট অঞ্চলে। এরপরে রয়েছে 6 ক্ষুদ্রকণা বিস্ফোরণ কোন অঞ্চলে দেখা যায়। দেখো, ক্ষুদ্রকণা বিস্ফোরণ কিন্তু মরু অঞ্চলে দেখা যায়। এরপরে রয়েছে দেখো 7 শিলায় মরচে পড়া। শিলায় দেখো মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকারের উদাহরণ। দেখো, এটি কিন্তু অক্সিডেশনের উদাহরণ। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 বলা হয়েছে আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় একত্রে কি নামে পরিচিত। উত্তর কিন্তু হবে অগ্নিভবন। আমি বলবো, দেখো আমি বলছি, তোমরা কিন্তু ভিডিও দেখো, আর পারলে তোমরা খাতায় লিখে নাও, কিংবা আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা শোনো, দেখবে শুনলে তোমাদের 90% কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, দেখো 9 বলা হয়েছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি ঘটে তাকে কি বলে। দেখো, যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি ঘটে তখন তাকে আরোহণ বলে, আর যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতা কমে যায় তখন তাকে কিন্তু অবরোহণ বলে। পর্জন কাকে বলে, দেখো পর্জন কিন্তু দিয়ে দিয়েছে, এটা পড়ার তোমাদের দরকার নেই, তো আমি দিয়ে দিয়েছি, এখানে লিখে দিয়েছি দেখো। ওকে, আর জিকে গিলবার্ট, দেখো জিকে গিলবার্ট 1876 সালে কি বলেছে, ক্ষয়চক্রের আলোচনার প্রসঙ্গে গ্রেড বা ক্রোমো কথাটি প্রথম ব্যবহার করে জিকে গিলবার্ট। আর পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করে চেম্বারলিন এবং সালিসবারি 1904 সালে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা কিন্তু এই যে আমার ভূগোলের উচ্চ মাধ্যমিক তোমরা যারা 2025 সাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এ টু জেড কথার মানে হলো প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত এই 12টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন, সাজেশন 2025 উত্তর সহ তোমরা কিন্তু পাবে পিডিএফ। এই পিডিএফ দেখো তোমরা পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে
7890404016। আর কেউ যদি পেমেন্ট করতে চাও অবশ্যই পেমেন্ট করতে গেলে কিন্তু তোমাদের 9062386679 এই নম্বরে পেমেন্ট করতে হবে তোমাদের 165 টাকা। টোটাল ফুললি তোমরা কিন্তু সাজেশন উত্তর পেয়ে যাবে, শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ উত্তর সহ, বড় প্রশ্ন উত্তর সহ এরকম পেয়ে যাবে। দেখে নাও এরকম প্যাটার্ন রয়েছে তোমাদের, এটা সামনের ফ্রন্ট পেজ। ওকে, তো এখানে তোমরা টোটাল পেয়ে যাবে এবং তোমরা কিন্তু মোবাইল থেকেও পড়তে পারবে কিংবা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তবে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দেবো, সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা খুলে নিতে পারবে এবং তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে। চলো, তোমরা যে পিডিএফ নিতে চাও অবশ্যই যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপরে দেখে নাও রয়েছে 11, আবহাওয়া বিকারের ফলে উপপৃষ্ঠীয় অংশে লৌহ অক্সাইড জমাট বেঁধে কি গঠন করে? দেখো, ডুরিক রাস্ট বা ডিউরিক রাস্ট। ওকে, এরপরে রয়েছে 12, ভারতে বলা হয়েছে একটি সছিদ্র বা প্রবেশ্য শিলার উদাহরণ কি? চুনাপাথর। ওকে, অসংখ্য আরো উদাহরণ দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো ভৌম জলতল বা ভৌম জলস্তর বা ভৌম জলপীঠ কাকে বলে? যেইভাবে কোশ্চেন ঘুরিয়ে দেখ না কেন 3টি টাইপের আমি লিখিয়ে দিয়েছি। ভৌম জল একই, ভৌম জলস্তর কি মানে ভৌম জলতল, ভৌম জলস্তর, ভৌম জলপীঠ সেম, তোমরা দেখে নিও। এরপরে রয়েছে 14, যে জলপীঠের নিচে ফ্রিয়েটিক জলস্তর সারা বছর জল দ্বারা সম্পৃক্ত থাকে মানে ভেজা থাকে, একটি এমনকি শুষ্ক ঋতুতেও জলস্তর নিচের দিকে নেমে যায় না, সারা বছর জল থাকে, তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। এরপরে রয়েছে দেখে নাও তোমরা অ্যাকুইকুলিট কাকে বলে রয়েছে। ঠিক আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, তোমরা দেখে নাও, পারলে লিখে নিও, না হলে পিডিএফ নিয়ে নিও। ওকে, এরপরে রয়েছে প্রস্রবণ কাকে বলে? দেখো, ভূগর্ভের জল ভূপৃষ্ঠের কোনো দুর্বল জায়গা বা ফাটল দিয়ে স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে আসাকেই বলা হয় প্রস্রবণ। যেমন পশ্চিমবঙ্গে রয়েছে বীরভূমের বক্রেশ্বর। প্রস্রবণ রেখা কাকে বলে? অসংখ্য প্রস্রবণ যখন কোনো ফাটল বরাবর ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় প্রস্রবণ রেখা। ওকে, এগুলো চ্যুতি রেখা, ভৃগুতট রেখায় কিন্তু গড়ে ওঠে। এরপরে রয়েছে দেখো উষ্ণ প্রস্রবণগুলি কি কি? দেখো, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, হিমাচল প্রদেশের তাতাপানি, কুলু জেলার মণিকরণ, বিহারের রাজগীর, সীতাকুণ্ডু, এগুলো কিন্তু সবই উষ্ণ প্রস্রবণ। এরপরে গিজার বা গাইজার কাকে বলে? দেখো, ভূগর্ভের সঞ্চিত উষ্ণ জল বা বাষ্প নিয়মিত বা কয়েক মিনিট অন্তর অন্তর বা কয়েক ঘন্টা পর পর যখন প্রবল বেগে সশব্দে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে গিজার বা গাইজার বলে। যেমন উত্তর আমেরিকার ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার একটি বিখ্যাত গিজারের উদাহরণ। ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 মিটার উপরে কিন্তু এই গিজার উপরের দিকে উঠে আসে, 50 মিটার পর্যন্ত। ঠিক আছে, 45 মিনিট 1 ঘন্টা পর পর। এরপরে রয়েছে দেখো তোমাদের 20, পৃথিবীর একটি বিখ্যাত উষ্ণ প্রস্রবণের নাম কি? একটু আগেই বললাম, ইউএস এর ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার। রাবণ ভাটা কি? দেখো, ছত্তিশগড়ের রায়পুর জেলার মধ্যভাগে সেল দ্বারা গঠিত হামসগুলিকে রাবণ ভাটা বলে। টর কি? দেখো, ইনসেল বার্স গুলো যখন ক্ষয় পেয়ে পেয়ে আরো ছোট হয় তখন তাকে টর বলে। দেখো, এগুলো কিন্তু এক একটা ইনসেল বার্স, তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছিলে। দেখো, মনে করে দেখো, এগুলো কিন্তু এক একটা ইনসেল বার্স। এই ইনসেল বার্স যখন ক্ষয় পেয়ে আরো ছোট হয়ে যায়, ঠিক আছে, এই দেখো ইনসেল বার্স গুলো যখন ক্ষয় পেয়ে আরো ছোট হয়ে যায় তখন একে কিন্তু টর বলা হয়। এগুলো গ্রানাইট শিলায় কিন্তু টর দেখা যায়। 23 বলা হয়েছে দেখো, ট্রিপল স্টার ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত অসম্পৃক্ত স্তরকে কি বলে? উত্তর কিন্তু ভাদস স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ কি? বায়ু প্রবাহের ঘর্ষণ বা নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। 25, ফেস কাকে বলে? সমুদ্রের উন্মুক্ততাকেই বলা হয় সমুদ্রের ফেস। এরপরে রয়েছে দেখো, সামুদ্রিক পুণ্যার্থীদের কাছে ড্যাশ সব থেকে বেশি বিপজ্জনক। দেখো, ব্যাকওয়াশ সামুদ্রিক পুণ্যার্থী যারা সমুদ্রে ঘুরতে যায় সেই সমুদ্রের ঘুরতে যাওয়া পুণ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু ব্যাকওয়াশ সব থেকে ভয়ঙ্কর এবং মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এরপরে রয়েছে দেখো 27, উপকূল রেখা কাকে বলে? তোমরা দেখে নিও। পুরোদেশীয় তটভূমি কাকে বলে? দেখে নিও। প্রবাল প্রাচীর বা প্রবাল গড়ে ওঠার জন্য কত ডিগ্রি তাপমাত্রা দরকার? 18 থেকে 36 ডিগ্রি তাপমাত্রায় এবং গভীরতা 75 থেকে 100 মিটার। ঠিক আছে, কোনো জায়গায় হয়তো তোমরা 67 পেতে পারো, 75 পেতে পারো, কিন্তু 75 থেকে 100 মিটার গভীরতায় এই প্রবাল বা কোরাল, দেখো প্রবাল বা কোরাল, ঠিক আছে, কোরাল রিফ
কোরাল রিফ কিন্তু সব থেকে বেটার হয় এই তাপমাত্রা, এই গভীরতায়। পৃথিবীর দীর্ঘতম, দেখো পৃথিবীর দীর্ঘতম ফিওর্ড উপকূলের নাম কি? দেখো গ্রিনল্যান্ডের নরভেস্তফোর। দেখো নরভেস্তফোর কিন্তু সব থেকে নরভেস্তফোর সব থেকে কিন্তু দেখো দীর্ঘতম ফিওর্ড। ওকে, আর এর দীর্ঘ দেখো 314 কিলোমিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ আর ফিওর্ড। আর মধ্য পূর্ব গ্রিনল্যান্ডে কিন্তু নরভেস্তফোর উল্লেখযোগ্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 31-এর, নদী উপত্যকার নিমজ্জন হয়ে কোন উপকূল সৃষ্টি হয়? উত্তর কিন্তু হবে রিয়া উপকূল। ঠিক আছে, দেখে নাও, উদাহরণ সহ দিয়েছি। আর এরপরে রয়েছে 32-এ, বলা হয়েছে নদী উপত্যকা নিমজ্জন হয়ে কোন উপকূল সৃষ্টি হয়? দেখো রিয়া উপকূল সৃষ্টি হয়। আর এখানে রিয়া উপকূল সৃষ্টি হয়। হ্যাঁ, ওকে। এরপরে রয়েছে দেখো ফিওর্ড। ফিওর্ড কাকে বলে? হিমবাহ। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অবকর্ষের ফলে এই ধরনের ফিওর্ড উপকূল সৃষ্টি হয়। আর রয়েছে দেখো গ্রিনল্যান্ড, নরওয়ে, আলাস্কা, দক্ষিণ চিলি, স্কটল্যান্ডের উপকূলে এই ধরনের ফিওর্ড দেখা যায়। এর আকৃতি কিন্তু ইংরেজি ইউ অক্ষরের মতো হয়, আর সমুদ্র দিকের গভীরতা কিন্তু কম হয়, আর স্থলভাগের দিকে গভীরতা বেশি হয়। লেগুন কাকে বলে? দেখো লেগুন কাকে বলে? পুরোদেশীয় বা প্রবাল প্রাচীরের পশ্চাতে অবস্থিত উন্মুক্ত সমুদ্র থেকে বিচ্ছিন্ন অগভীর লবণাক্ত ভূভাগকে লেগুন বলে। কয়াল কি? দেখো মালাবার উপকূলের উপর হ্রদগুলোকে স্থানীয় ভাষায় বা কেরালায় কয়াল বলা হয়। এরপরে 36-এর, কোন প্রকার জলবায়ু অঞ্চলে প্রবাল প্রাচীর গড়ে ওঠে? দেখো ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ অগভীর সমুদ্রে কিন্তু প্রবাল প্রাচীর গড়ে ওঠে। এরপরে 37-এর, ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? দেখো ভীম্যানাথ কয়াল। এরপরে রয়েছে দেখো তোমাদের 38-এর, মুক্ত জলবায়ু স্তরের মধ্য দিয়ে যখন গৌণ জলবায়ু স্তরটির নাম কি? দেখো মুক্ত জলবায়ু স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবায়ু স্তরটির নাম কিন্তু পাচার্ট অ্যাকুইফার বা স্থানীয় জলবায়ু স্তর। পাচার্ট, চন্দ্রবিন্দু রেপ আছে কিন্তু, রেপ। হ্যাঁ, পয়াকার চয় রেপ আকার ডপ, পাচার্ট অ্যাকুইফার বা স্থানীয় জলবায়ু স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 39-এর, আর্টিজিও কূপ সাধারণত কোন ধরনের শিলায় গঠিত হয়? দেখো অর্ধচন্দ্রাকৃতি বা আধখানা চাঁদের মতো প্রবেশর শিলায় আর্টিজিও কূপ গঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 40-এর, বিশ্বের দীর্ঘতম চুনাপাথর গুহার নাম কি? দেখো এটি কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, এটি কিন্তু তোমাদের কমেন্টের জন্য রেখেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। 41, কোন প্রকার বিনাশকারী সমুদ্র তরঙ্গ উপকূলের অধিক ক্ষয় হয়? সোয়াত। সোয়াত কিন্তু সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে অধিক ক্ষয় হয়। এরপরে রয়েছে 42, সমুদ্র তটের কোন অংশে পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? দেখো সমুদ্রের জল জলতলের ঊর্ধ্বসীমা থেকে ভৃগু তটের পাদদেশ পর্যন্ত অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত, মানে একদম উপকূল বা পার পর্যন্ত অঞ্চলটি। এরপরে রয়েছে দেখো 43, বিশ্বব্যাপী সমুদ্রের জল ধারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধির ফলে সমুদ্রের উত্থান মানে উপর দিকে ওঠে, আর পতন উপর দিকে ওঠে এবং নিচের দিকে নেমে যায়, মানে পতন ঘটে। একে কি বলে? এই পরিবর্তনকে ইওস্ট্যাটিক আলোড়ন বলা হয়। এরপরে রয়েছে 44, প্রবাল প্রাচীর গড়ে ওঠে কোন অঞ্চলে? দেখো 25 ডিগ্রি উত্তর এবং 25 ডিগ্রি দক্ষিণ ক্রান্তীয় অঞ্চলে, অগভীর সমুদ্রে যেখানে রয়েছে দেখো 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি উষ্ণতা, 60 থেকে 75 মিটার মতান্তরে 175 থেকে 100 মিটার গভীরতায় এই প্রবাল গড়ে ওঠে। এরপরে রয়েছে দেখো তোমাদের 45-এর, দ্য স্ট্রাকচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য কোরাল রিফ বইটি লেখেন কে? চার্লস ডারউইন। এরপরে 46-এ রয়েছে কাস্ট শব্দের অর্থ কি? দেখো কাস্ট শব্দের অর্থ উন্মুক্ত প্রস্তর ভূমি। এটি একটি জার্মান শব্দ যার অর্থ শিলা। এরপরে রয়েছে দেখো, এগুলো দেখে নাও, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন তোমাদের থাকবে। ঠিক আছে, আবহাওয়িক জল কি? সহজাত জল। উৎসন্ত বা ম্যাগনেটিক জল কি? শীতল প্রস্রবণগুলোর নাম কি? এগুলো কিন্তু আমার সব কিন্তু তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের এই উত্থিত উপকূল, যৌগিক উপকূল, প্রশমিত উপকূল, চ্যুতির উপকূলের উদাহরণ। ঠিক আছে, এগুলো কিন্তু সব তোমরা কিন্তু আমার পিডিএফ এ উত্তর সহ পেয়ে যাবে। ঠিক আছে, শুধু এসিকিউ না, টোটাল এমসিকিউ বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো লাস্ট কোশ্চেন, ফিওর্ড উপকূলের উদাহরণ কি? দেখো গ্রিনল্যান্ড, নরওয়ে, আলাস্কা, এগুলো কিন্তু আমি বলেছিলাম।
টোটাল কিন্তু রয়েছে দেখো উত্তর সহ। আর অবশ্যই তোমাদের এই ভূগোলের এই ক্লাস সম্পর্কে, এই সাজেশন সম্পর্কে, তো সাজেশন এবং উত্তর সম্পর্কে তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। আর কেউ যদি পিডিএফ নেওয়ার ইচ্ছা থাকে, দেখো সারা বছরের পিডিএফ, ফাইনাল পরীক্ষার পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে একবারই 165 টাকায়। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।